প্রায়শ্চিত্তি আমাকে করতে হবে। এই ঠাকুর ঘর থেকে যেটিয়ে বিদায় করবো তোমায় আমি। মা, মা তুমি একবার উশুশির কথাটা বিশ্বাস করে দেখো। কোনো কথা না নিশি, তুই আর কোনো কথা কইবি না। সবকিছু হয়েছে তোর জন্য, তোর আশকারা। এই মেয়ে মানুষ নষ্ট হয়ে গেছে, একে আমি ঘেন্না করি। আমি কোনো কথা শুনতে চাই না। মা বিশ্বাস করুন আমি কিচ্ছু করিনি, এমন বলবেন না। একদম চুপ, তোমার মুখ থেকে আমি একটা কথা শুনতে চাই না। বেরো তুমি, চল চলো মামার কথা চলো। মা, মা উশুশি এই ভুলটা করতে পারে না। আমার মনে হয় কোথাও একটা ভুল হচ্ছে। এত ভুলও উশুশি নয়। আর মা তুমি তো জানো এইসব বিষয়েও যথেষ্ট সচেতন। আর তাছাড়া মা তুমি তো দেখলে এই ভোগ রান্নাগুলো কত সুন্দর যত্ন নিয়ে করলো। হ্যাঁ আমিও তাই ভেবেছিলাম, বড় বাবা সমতি ফিরেছে, কিন্তু না, ও তো আবার আমার ঘরে দোষ চাপাতে চাইছে। শুভ দিনে আমার বাড়িতে অশান্তি লাগাতে চাইছে, সত্যতার আগুন ধরাতে চাইছে আবার। কি হলো কি? আমরা কি অনন্তকাল দাঁড়িয়ে থাকবো? দোষ স্বীকার করে নাও, আমাদের আরো কাজ আছে। ও বড় বৌমা, তুমি তোমার অন্যায় স্বীকার করে তোমার শাশুড়ির কাছে ক্ষমা চেয়ে নাও না মা। তুমি বলে দাও যে জানলাটা খোলা ছিল, তুমি দেখতেই পাওনি। পুজোর আগে এত অশান্তি ভালো লাগে? এই অশান্তি থামাও না মা। ও শশী, মা যখন বলছেন তখন মেনে নাও না, না হলে দেখছো তো মা আরো বেশি রেগে যাচ্ছেন। তাই করো বড় বৌমা। আমি বলি কি, মানুষ মাত্রই তো ভুল হয়। তুমি মায়ের কাছে ক্ষমাটা চেয়ে নাও। ও বদ্দি, স্বীকার করে নাও না। বালা জোড়া না হয় নাই পেলে অন্তত মায়ের রাগ থেকে তো বাঁচবে। সরি বলে দাও, বলে দাও ও হরবড়িতে ভুল হয়ে গেছে। উশেসি ভাবি কি করবে এবার? ক্ষমা টমা চেয়ে হেরে ভূত হয়ে যাবে তো। আর আমার বরের সঙ্গে লাগতে আসবে না তো বড় বৌদি? এবার শিক্ষা হয়েছে তো তোমার? তাড়াতাড়ি নিজের দোষ স্বীকার করে নাও, আমাদের আরো কাজ আছে। আপনি মা, মায়ের কাছে সন্তানের ক্ষমা চাইতে লজ্জা পাওয়ার কিচ্ছু নেই। মায়ের পা সন্তানের কাছে তীর্থস্থান। আপনিই বলেছেন সেই পা ছোঁয়া ভাগ্যের ব্যাপার। কিন্তু এই ব্যাপারে আমি আপনার কাছে ক্ষমা চাইব না। যে অপরাধ আমি করিনি তার দায় আমি নেব না। ঠাকুরের ভোগ নষ্ট হয়েছে কারণ আমি ঠাকুর ঘরে থাকিনি বলে। আমার আরো সচেতন হওয়া উচিত ছিল, কারণ এমন অনেক লোক আছে যাদের মনে পাপ লুকিয়ে আছে। তা যদি অপরাধের হয় তাহলে সেই অপরাধ আমি মাথা পেতে নিচ্ছি। কিন্তু ভুলবশত আমি জানলা খুলে এসেছি বলে বেড়াল ঢুকেছে, এটা একটা মিথ্যে অপবাদ আমার উপর। এই মিথ্যে অপবাদ আমি আমার মাথায় নেব না।
এটা একটা অন্যায় হচ্ছে আমার বিরুদ্ধে। তুমি ঠিক কি বলতে চাইছো বলো তো বড় বৌদি? তুমি আমার মাকে মিথ্যাবাদী বলছো? এত সাহস তোমার? ও বদ্দি, তুমি এটা কি করলে? মাকে মিথ্যেবাদী বানালে নাকি? তুমি যে কি করো না মা। মা মা আমি উশসীর হয়ে আপনার কাছে ক্ষমা চাইছি মা। ও যদি কোনো ভুল করে থাকে তাহলে সেই ভুলের দায় আমি নিজে নিতে চাই। আপনি ওর উপর রাগ করবেন না মা। অনিশিত, বড় বৌমাকে এবার থামা না বাবা, আর তো পারা যাচ্ছে না, এবার নাকি অনর্থ হয়ে যায়। এসব তো আর ভালো লাগছে না বাবু। উষসী, আমার কথাটা একবার শোনো, আমি বলছি কি- নিশিত, তুই আজ কোনো কথা বলবি না। যা বলার আমি বলবো, যা করার আমি করব। এইবার সত্যি সত্যি খেপেছে নতুন বউ। এবার একটা অনর্থ না হয়ে আর যায় না। তোমাদের শত্রুতায় আমার সংসারের সুখ শান্তি সব নষ্ট হয়ে গেছে। এই যে অকল্যাণ, এই যে অনর্থ রোজ নিত্যদিন ঘটে চলেছে। তুই মুখে মুখে তর্ক করছো, মিছে কথা কইছো, শরীরকে অপমান করছো। সব শেষ করবো আমি। আমার সংসারে এই বৌদি নন্দাই আর কোনোদিন কোনো রকম অশান্তি করতে পারবে না। আপনি যা বলেন শাশুমা, আমি তো তাই শুনি, তাই করি। আপনি বলেন, আমি কি করি? আমি তো চাই, আমি তো ভালোই চাই। আমি চাই এই বাড়িতে সবাই মিলে মিশে সুখে শান্তিতে থাক। হ্যাঁ, এখন শশী ভাবি যদি সেটা না চায়, আমি কি করতে পারি বলুন শাশুমা? সংসারে অশান্তির আগুন যে লাগিয়েছে সেই নেভাবে। বল বোমা, ও তোমার নন্দাই, ননদের বর। এই আগুনের ছায়ের টিকে ওর কপালে দাও, সবার সামনে প্রতিজ্ঞা করো। তুমি এই অশান্তির আগুন নেভাবে, এই শত্রুতা বন্ধ করবে। না ধরো। কি হলো? থেমে রইলে যে বড় বড় বৌমা, ধৈর্যের পরীক্ষা আর তুমি নিও না। ওই আগুনের ছাই নাও বুড়ো আঙুলে, নরেশের কপালে টিকে দাও, দীপে টিকে করো। তুমি এই সত্যতা তুমি শেষ করলে। কি হলো? করো।